আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছুটির দিন, আর প্রত্যেক ছুটির দিনে কিন্তু আমি মোটামুটি বাজার করি। তো আজকেও বাসায় কিছু নাই, যে কারণে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আবার গতকালকে আমার গ্যাস বিল আসছে, তো আগে সেটা দিব ফ্যামিলি মার্টে, তারপর বাজার করব। তো ভিডিওটি সবাই দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার বাসার রাস্তাগুলো কিন্তু অনেকটা পাহাড়ের মতো, এখানে উঠতে অনেক কষ্ট হয়, আবার নামতে গেলে ভালোই লাগে। ফ্যামিলি মার্টে আসছি, এখন গ্যাস বিলটা দিব। এখন বিল দিচ্ছি, গ্যাসের বিল। আর এই যে এখানে ওকে চাপতেছি, 10,000 টাকা কিন্তু দিয়ে দিছি। বাকি খুচরা কিন্তু এগুলো দিচ্ছে। যে এখানে কিন্তু সিল মেরে দিবে, সিল মারার পর আমার কাছে কাগজটা ফেরাই দিবে। জাপানে যেসব কনভেনিগুলো রয়েছে, চাইলে সেখানে গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল দিতে পারেন। তো আমার বাসার পাশে এই ফ্যামিলি মার্ট, এখান থেকে গ্যাস বিলটা দিলাম। এখন যাব নেপালি হালাল ফুডের দোকানে, সেখান থেকে দেখি কি কি বাজার করা যায়। জাপানে আসলে সময় পাওয়া যায় না, যে কারণে ঠিকভাবে বাজারঘাটও করা যায় না। ম্যাক্সিমাম টাইমে 2 সপ্তাহ 3 সপ্তাহ বাজার করে রাখার চেষ্টা করি। আবার অনেক সময় মনে থাকে না বাজার করার কথা, বাসায় এসে দেখি যে কিছুই নাই। জাপানে একটা জিনিস আমার কাছে প্যারা লাগে সব সময়, সেটা হচ্ছে এই যে রান্না বান্না, এই জিনিসগুলো আমার কাছে সবসময় প্যারা লাগে। চেন্নাইতে আমরা যেখানে থাকি, এখানে শনিবার এবং বুধবারে এই ময়লার গাড়িগুলো আসে, এবং এখানে নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে সবাই ময়লা ফেলায়। তো এনারা কিন্তু এসে এই জায়গা থেকে কিন্তু ময়লাগুলো ওখানে নিয়ে যাচ্ছে, এবং গাড়িতেই কিন্তু সাথে সাথে আবার সেটা রিসাইকেল করতেছে। এই কাজগুলো যারা করে জাপানে, তাদের প্রচুর সম্মান, এবং তাদের সবাই সম্মানের চোখে দেখে। চলে আসছে হালাল শপে। এটা হচ্ছে নেপালি একটা দোকান। এই সাইডে কিন্তু আছে, যে এগুলো হলো চিকেন। এই যে 2টা চিকেন নিব, আর একটা মাটন। ওকে, তো 2টা মুরগির নিছি, একটা মাটন নিছি। এগুলা হ্যাঁ, তো 2,610 টাকা। দিয়েছি, এখন বাকি টাকা ফেরত দিবে। তো মাংস নিয়ে নিলাম, আর মোটামুটি সবই আছে বাসায়। আরো কিছু নেওয়া যায় কিনা একটু দেখি। জাপানে আসলে মুরগির মাংস আর গরুর মাংস, ভেড়ার মাংস, এইগুলো খাইতে খাইতেই ভাই জীবন চলে যায়। কারণ মাংস রান্নাটা সহজ, আর একবার যদি মাংস রান্না করা হয় মোটামুটি 2-3 দিন খাওয়া যায়। তাই আমাদের জন্য মাংস রান্না করা ভালো, খাওয়ার ক্ষেত্রেও ভালো, সবকিছুতে সাশ্রয় আর কি। ওই যে লাইনে দাঁড়ায় আছে সবাই দেখতেছেন, ওটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো খাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়ায় আছে। জাপানে ভাই এরকমই সিস্টেম। আর আমরা রেস্টুরেন্টে গেলে
চিল্লায়, এই খাবার দিতে কেন দেরি হচ্ছে, আর কতক্ষণ লাগবে। আর এখানে সবকিছু আপনার নিয়ম অনুযায়ী হবে, আপনার গায়ের জোরে কোনো কিছু হবে না। রুলস তো রুলসই, এই নিয়ম ভাঙ্গারও আপনি কেউ না, নিয়ম তৈরি করারও আপনি কেউ না। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই দেখেন এই সাইডে রোড, এই সাইডে রোড, এখানে কিন্তু কেউ নাই, ঠিক আছে। তারপরেও যেটা আছে সেটা হচ্ছে সিগন্যাল। এই যে সিগন্যালটা যতক্ষণ না পর্যন্ত এই লাল থেকে সবুজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চাইলে এখান থেকে যাইতে পারবো না। আশেপাশে কিন্তু কেউ নাই, আর এই গাড়িগুলো এদিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমার যাইতেও কিন্তু কোনো সমস্যা না। আমি যদি রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টার সময় এখানে দাঁড়াই, তারপরে আমাকে এই নিয়মটা মানতে হবে, এটাই স্বাভাবিক। এই যে সবুজ বাতি জ্বললো আর আমিও চলা শুরু করলাম। ভাই এটা হচ্ছে রুলস, আর এটাই আসলে জাপান, যে আপনাকে সবকিছু মানতে হবে। এখানে কোনো ওভারটেক না। এই দেখেন আমাদের সিগন্যাল পড়ছে আর এরা এখানে দাঁড়ায় আছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্বটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কতটা আইন মানা হয়। আর আমাদের গুলিস্তানে যান, ঢাকাতে যান, একটার সাথে একটা মানে ডলাডলি ভাই। তো মোটামুটি 4-5 দিনের জন্য কিন্তু বাজার করা শেষ। মাংস খাবো, 2 রকমের মাংস, আর ডিম আছে, আলু আছে, পেঁয়াজ রসুন ঝাল পেঁয়াজ সবই আছে ভাই, কোনো সমস্যা না। বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমাদের সাইকেল রাখার গ্যারেজ, এখানে আর কি সবাই সাইকেলগুলো রাখে। এই একটা সাইকেল দেখেন, এটার নাম দিছি আমি হচ্ছে বাট্টু, একদম বাট্টুর মতো দেখতে। আমার বাসা হচ্ছে 3 তলায়। সব বাসা কিন্তু কাঠের, আশেপাশে যত বাসা দেখতেছেন সবই কিন্তু কাঠের। আমার পিছন যে সাইডটা ওটা কিন্তু বুলেট ট্রেনের রাস্তা উপরে, তো প্রত্যেক 2-5 মিনিট পর পর কিন্তু বুলেট ট্রেন আসে, আমি দেখি। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসলে ব্লগ করার কোনো অভিজ্ঞতা আমার নাই, যে কারণে কথাবার্তা ঠিকভাবে বলতে পারি না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনাদের সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে আমি সবকিছু শিখে যাব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।